অধ্যাপক জুনায়েদ শফিক ছিলেন স্বনামধন্য চিকিৎসক, অথচ বনে গিয়েছিলেন আর্থিক খাতের মাফিয়া। ফ্যাসিস্ট সরকারের সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর আত্মীয় ও ইউসিবি ব্যাংকের পরিচালক জুনায়েদ শফিক ক্ষমতার অপব্যবহার করে দখল করেছেন একের পর এক প্রতিষ্ঠান আর হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। অর্থ পাচারের অভিযোগে একাধিক মামলার এজাহারভুক্ত আসামি জুনায়েদ শফিক। এমনকি সাবেক ভূমিমন্ত্রীর ইউসিবি ব্যাংকের ২,০০০ কোটি টাকা লোপাটে দুদকের মামলারও এজাহারভুক্ত আসামি এই জুনায়েদ শফিক। দুদকের একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে জুনায়েদ শফিকের বিরুদ্ধে। এমনকি কোনো শেয়ার না থাকলেও বনে যান ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান। এভাবে একের পর এক প্রতিষ্ঠান দখলে নিতে সিদ্ধহস্ত ছিলেন তিনি। তদন্ত শেষে ব্যবস্থা নেয়ার কথা জানান দুদকের এই কর্মকর্তা। নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে অনুসন্ধান চলমান রয়েছে। অনুসন্ধান শেষে অনুসন্ধানকারী কর্মকর্তা প্রতিবেদন দাখিল করবেন, কমিশন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন। ছাত্র জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর গা ঢাকা দেয় আর্থিক খাতের মাফিয়া জুনায়েদ শফিক। তবে নতুন সরকার গঠনের পর ভোল পাল্টে আবারও সোচ্চারের চেষ্টায় তিনি। আর্থিক খাতের শৃঙ্খলা ফেরাতে এমন দুর্নীতিবাজদের পুনর্বাসন না করার পরামর্শ দিয়েছে টিআইবি। একজন চিকিৎসক ব্যাংকে ঢুকে যে তারা আপনার লোন সুবিধা নিয়েছে, এটা তো হয়েছে একটা চক্রের মাধ্যম। যদি এই সরকার তাদেরকে দ্রুত শাস্তি আনতে ব্যর্থ হয়, তাহলে ব্যাংক খাত আবার লুটপাটের শিকার হবে। বিগত শেখ হাসিনার শাসনামলে পাচার হয়েছে প্রায় ২২ লাখ কোটি টাকা। এর সিংহভাগ পাচারে অভিযুক্ত সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, এস আলম গ্রুপ ও জুনায়েদ শফিক অন্যতম বলে মনে করেন আর্থিক খাতের বিশ্লেষকরা। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।